আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন মুভি এক্সপ্লেনেশন নিয়ে। মুভির নাম টাইটানিয়াম। মুভিটি রিলিজ হয় 2014 সালে। মুভির শুরুতে বলা হয় মানুষ বহু বছর আগে পৃথিবী ছেড়ে অন্য একটা প্ল্যানেটে গিয়ে বসবাস শুরু করে। এই সমস্ত প্ল্যানেটের গভর্নমেন্টরা মিলে একটা লিগ অফ ফ্রি ওয়ার্ল্ড নামের সিস্টেম তৈরি করেছিল। আমরা এই প্ল্যানেটের মধ্যে টাইটানিয়াম নামের একটি গ্রহকে দেখি, যা খুবই মডার্ন আর ডেভেলপড। এবার আমরা প্রেজেন্ট সময় ফিরে আসি। মুভির শুরুতে আমরা 10 জন প্রিজনার্সকে দেখতে পাই। এদের শাস্তি হিসেবে এই পুরো শহর থেকে বার করে দেওয়া হয়েছিল, কিন্তু ওদের একটা সুযোগ হিসেবে 10 জনকে একটা টাস্ক দেয়া হয়। ওরা যদি বাঁচতে চায় তাহলে শহরের বাইরে এই সমুদ্র পার করে আইল্যান্ড অফ হ্যাপিনেস নামের একটা জায়গা আছে। যদি ওই 10 জন ওই জায়গায় পৌঁছতে পারে তাহলে ওদের বাঁচার আর একটা সুযোগ দেওয়া হবে, আর এই 10 জন নিজের শাস্তির হাত থেকে বাঁচতে পারবে। কিন্তু ওখানে যাওয়ার সফর খুবই ভয়ানক হতে চলেছে, কারণ এই শহরের বাইরে অদ্ভুত ধরনের কিছু ক্রিয়েচার্স ছিল। এদের কারণে ওরা মারাও পড়তে পারে। এই গ্রুপে অ্যাডভিন, অ্যানা, হোস্ট আরো অনেক লোককে দেখতে পাই। গভর্নমেন্ট এই পুরো শহরের লোকেদের এই প্ল্যানেটে থাকা ক্রিয়েচারদের থেকে প্রোটেক্ট করার জন্য চারিদিকে একটা শিল্ড তৈরি করে। অন্যদিকে ছিল সাইমির, যেখানে লোকেদের যাওয়া বারণ ছিল। শিল্ড থেকে সরিয়ে ফেলা হয় আর এই 10 জন প্রিজনারকে শহরের বাইরে চলে আসে আর আইল্যান্ড অফ হ্যাপিনেসের সফরে বেরিয়ে পড়ে। আমরা দেখতে পাই ওদের মধ্যে হোস্ট নামের একজন ব্যক্তি ছিল, যে সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। কিন্তু প্রিজনারদের মধ্যে অ্যাডভিন নামের একজন লোক হোস্টের বিরোধিতা করে, হোস্টের থেকে একটা বাক্স ছিনিয়ে নেয়। অ্যানা নামের একটি মেয়ের সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। আসলে অ্যাডভিন প্রথম জীবনে প্রেসিডেন্টের একজন কাউন্সিলর ছিল, তাই ওই ক্রিয়েচারদের আসন্ন বিপদ সম্পর্কে ওয়াকিবহল ছিল। এই কারণে হোস্ট এদের সাথে ডিল করে নিজের খাবার ওকে দিয়ে তার পরিবর্তে একটা বড় বাক্স নিজের সঙ্গে রেখে দেয়, আর অ্যানার সাথে নিজের একটা আলাদা সফরে চলে যায়। চলে যাওয়ার আগে হোস্টের গ্রুপের একটা মেয়ে মারিয়া অ্যাডভিনের পিছনে যায় আর ওকে বলে ও কি গ্রুপে মারিয়াকে নেবে। অ্যাডভিন মারিয়াকে মানা করে বলে মারিয়া যদি ওদের সফরের সঙ্গী হয় তাহলে মুশকিল আরো বেড়ে যাবে, কারণ ওদের কাছে খাবার খুব সামান্য রয়েছে। তাই অ্যাডভিন অ্যানাকে আগে যেতে বলে আর নিজের অ্যানার সাথে দড়ি দিয়ে বেঁধে নেয়। হোস্ট ওই গ্রুপের সবাইকে একে অপরের সাথে দড়ি দিয়ে বেঁধে নেয় আর নিচে সবার পেছনে থেকে সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দুটো দল আলাদা আলাদা দিকে বেরিয়ে যায়। আমরা কিছুক্ষণ পরে দেখতে পাই অ্যাডভিন আর অ্যানা নিজেদের পথে যাচ্ছিল। সেই সময় হোস্টের গ্রুপ থেকে লায়লা নামের একটি মেয়ে আসে, যে হোস্টের গ্রুপ থেকে পালিয়ে ওদের কাছে এসেছে আর অ্যাডভিনের কাছে অনুনয় করতে থাকে সে যেন ওকে ওই গ্রুপে নিয়ে নেয়, কারণ এখানে অ্যাডভিন অভিজ্ঞ ব্যক্তি, ও জানে এই প্ল্যানেটে কি ধরনের বিপদ আছে। কিন্তু এখানে অ্যাডভিন লায়লাকে হোস্টের গ্রুপে ফিরে যেতে বলে। এরপর অ্যানার সাথে এগিয়ে যায়। কিছুদূর পর অ্যানা এক জায়গায় থেমে নিজের শরীর জল দিয়ে পরিষ্কার করছিল। তখন অ্যানার পেছনে একটা ক্রিয়েচার চলে আসে। অ্যাডভিন সঠিক সময়ে এসে ওই ক্রিয়েচারকে ধরে ফেলে আর অ্যানা ছুরি দিয়ে ওই ক্রিয়েচারকে মেরে ফেলে। অ্যাডভিন ওই ক্রিয়েচারকে একটা হাতিয়ার হিসেবে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে হোস্টের গ্রুপ অ্যাডভিনের পেছন পেছন আসছিল আর চলতে চলতে দুটো গ্রুপ সামনাসামনি চলে আসে। হোস্ট অ্যাডভিনকে বলে ও নিজের বাক্স ফেরত চায়। এই কথা শুনে অ্যাডভিন বলে আমাদের মধ্যে ডিল হয়েছিল। অ্যাডভিন ওই বাক্সটা নিয়েছিল কারণ ওর মধ্যে হাতিয়ার ছিল, আর তার পরিবর্তেও নিজের খাবারের প্যাকেট হোস্টকে দিয়েছিল। এই কথা শুনে হোস্ট অ্যাডভিনকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। অ্যাডভিন উপস্থিত বুদ্ধি ব্যবহার করে ওই ক্রিয়েচার যা অ্যানার ওপর হামলা করেছিল ওই হাতিয়ার দিয়ে লড়াই করতে থাকে। এই কারণে হোস্ট ভয় পিছু হটে যায়। এরপর অ্যাডভিন অ্যানাকে নিয়ে আবার চলতে শুরু করে, কিন্তু হোস্ট তখন ওদের পিছু করছিল। কিন্তু অ্যাডভিন ওদের উপর বেশি নজর দেয় না। অ্যাডভিন আবার কোনো ক্রিয়েচারের আভাস পায় আর এই ক্রিয়েচারের থেকে লুকোনোর জন্য অ্যানার সাথে মাটিতে শুয়ে পড়ে। তখনই ওদের আশপাশ থেকে একটা বড় ক্রিয়েচার মাটি ফুঁড়ে বের হয়ে আসে। এটা দেখে হোস্ট সবাইকে মাটিতে আওয়াজ না করে শুয়ে পড়তে বলে। আসলে ক্রিয়েচার কোনো জিনিসের মুভমেন্টের থ্রু সেই জিনিসের ওপর হামলা করে, তাই ও কোনো মানুষকে দেখতে পায় না। হোস্টের টিমে কায়েম নামের একটা ছেলে ক্রিয়েচারকে দেখে খুব ভয় পেয়ে যায়। ও ভয় পালিয়ে যেতে থাকে। এই কারণে ওই ক্রিয়েচার বুঝতে পেরে যায় আর ওই ক্রিয়েচার কায়েমকে মেরে ফেলে আর নিজের সাথে ওকে মাটির নিচে নিয়ে যায়। অন্যদিকে অ্যাডভিনের জন্য ওর নিজের আর অ্যানার প্রাণ বেঁচে যায়। তখনই ওখানে হাজার হাজার ক্রিয়েচার চলে আসে। ক্রিয়েচারদের হাত থেকে বাঁচানোর জন্য অ্যাডভিন আর অ্যানা ওদের কাছে যে বাক্স ছিল সেই বাক্সের ভেতরে ঢুকে যায়। সমস্ত ক্রিয়েচার চলে যাবার পর ওরা বাইরে বেরিয়ে আসে।
ক্রিয়েচার চলে যাওয়ার পর হোস্টও নিজের গ্রুপের লোকেদের আরাম করতে বলে। লায়লা বলে ওরা যদি এখানে থেমে যায় তাহলে ওরা অ্যাডভিনের থেকে অনেক পিছিয়ে পড়বে, কিন্তু হোস্ট ওর কোনো কথা শোনে না। এই কারণে লায়লা নিজের দড়ি কেটে দিয়ে অ্যাডভিনের কাছে যেতে থাকে। হোস্ট সেই দেখে ওকে ধরতে চায়। সেই সময় অসাবধানতাবশত হোস্ট চোরাবালিতে ফেঁসে যায়। হোস্ট সবাইকে ওর এই চোরাবালি থেকে বাইরে বের করে আনার জন্য অনুরোধ করে, কিন্তু এখন বাকি সবাই হোস্টের গ্রুপ ছেড়ে চলে যেতে চায়, তাই কেউ হোস্টের সাহায্যের জন্য এগিয়ে আসে না, আর সবাই অ্যাডভিনকে অনুসরণ করতে থাকে। সেই সময় ডোজেপ নামের একজন লোক হোস্টের বন্ধু ছিল। ও হোস্টকে বাইরে বের করার চেষ্টা করে, আর দেখতে দেখতে হোস্টকে বাইরে বার করে আনতে সফল হয়। ওরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর সেই মুহূর্তে রাত হয়ে যায়। অ্যাডভিন অ্যানাকে খাওয়ার জন্য কিছু ইনসেক্ট এনে দেয়। দুজনে কথা বলতে থাকে। অ্যানা অ্যাডভিনকে ওর অতীতের ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যানা বলে ও একটা হাই পোস্টে ছিল, তাহলে শাস্তি কি করে হলো? অ্যাডভিন বলে ও প্রেসিডেন্টের কাউন্সিলর ছিল, কিন্তু অ্যাডভিনের গভর্নমেন্ট দ্বারা রুল করা পদ্ধতি পছন্দ হয় না, আর এই পুরো সিস্টেমকে বদলাতে চায়। কিন্তু প্রেসিডেন্ট যখন এই কথা জানতে পারে তখন ওনার এটা ট্রেট মনে হয়, তাই ওকে ট্রেটার বলে প্রিজনে পাঠিয়ে দেয়। অন্যদিকে লায়লা আর বাকিরা অ্যাডভিনকে অনুসরণ করছিল। সেই সময় ওখানে থাকা ক্যানিভালস ওদের উপর আক্রমণ করে আর মারিয়াকে মেরে ফেলে। ওদের থেকে বাঁচার জন্য লায়লা আর বাকি লোকেরা এক জায়গায় লুকিয়ে পড়ে। তখন ওখানে হোস্ট ডোজেপের সাথে চলে আসে আর লায়লার কাছ থেকে বদলা নেওয়ার জন্য ওকে মারার চেষ্টা করে। লায়লা হোস্টকে বলে ও অ্যাডভিনের গ্রুপে এই কারণেই যাওয়ার চেষ্টা করছিল কারণ গভর্নমেন্ট ওকে অ্যাডভিন ফিরিয়ে আনার কাজ দিয়েছে। কিন্তু লায়লার এই কথা শোনার পরেও হোস্ট ওকে মারতে উদ্যত হয়। নিজেকে বাঁচানোর জন্য লায়লা পালাতে থাকে। সেই সময় একটা ফাঙ্গাসের মতো ক্রিয়েচার ধরে ফেলে, কিন্তু কেউ লায়লাকে সাহায্য করতে এগিয়ে যায় না। লায়লাকে মরার জন্য ফেলে রেখে দিয়ে সবাই হোস্টের সাথে চলে যায়। হোস্টেই প্ল্যান করে নিজে অ্যাডভিনের গভর্নমেন্টের কাছ থেকে তার পরিবর্তে নিজের প্রাণ বাঁচাবে। হোস্ট তার বন্ধু ডোজজেপের সাহায্যে অ্যাডভিনকে ধরে ফেলে। তারপর লায়লার বলা রাস্তায় চলে আসে। অ্যাডভিনকে এক জায়গায় রেখে দিয়ে হোস্ট প্রেসিডেন্টের পাঠানো একজন লোক যার নাম ম্যাথেনিস তার সাথে দেখা করতে আসে। এই সময় সুযোগের সদ্ব্যবহার করে অ্যাডভিন ওখান থেকে পালিয়ে যায়। হোস্ট ম্যাথেনিসকে বলে যে ও অ্যাডভিনকে ধরে ফেলেছে। এই কথা শুনে ম্যাথেনিস অ্যাডভিনকে দেখতে পায়, কিন্তু অ্যাডভিনকে না পেয়ে ম্যাথেনিস হোস্টকে গুলি করে মেরে ফেলে আর নিজে অ্যাডভিনকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে অ্যানা আর জোসেফকে এক জায়গায় লুকিয়ে থাকতে দেখে। ডোজজেপকে মেরে দেয় আর অ্যানাকে ধরে নিয়ে বাইরে নিয়ে আসে। এই কারণে অ্যাডভিনকে ম্যাথেনিসের সামনে আসতে হয়। পিছন থেকে আহত হোস্ট এসে ম্যাথেনিসের উপর হামলা করে আর ওকে মেরে দেয়, কিন্তু আহত হওয়ার কারণে হোস্টও শেষে মারা যায়। এখন শুধু অ্যাডভিন, অ্যানা আর ফিন্স নামের একজন লোক জীবিত ছিল। ওরা তিনজনে একটা ছোট আইল্যান্ডের উপরে উঠে সমুদ্র পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওই আইল্যান্ড ওদেরই হেভি ওয়েট ক্যারি করতে সক্ষম ছিল না। এর কারণে ফ্রিন্স নামের লোকটিকে নিজেকে স্যাক্রিফাইস করার কথা চিন্তা করে। সেই সময় ওর উপর জলের ভিতরের ক্রিয়েচার হামলা করে, এর ফলে ও মারা যায়। এখন অ্যাডভিন আর অ্যানাই বেঁচে ছিল। হঠাৎ ওদের আইল্যান্ডে জলের স্রোতে এগিয়ে যেতে থাকে আর দেখতে দেখতে একটা বড় ড্যামের নিচে পড়ে যায়। ড্যাম থেকে নিচে পড়ার পর ওরা দুজন একটা অদ্ভুত আইল্যান্ডে এসে উপস্থিত হয়। ওই জায়গায় আর কিছু নয় বরং আইল্যান্ড অফ হ্যাপিনেস ছিল, যেখানে ওরা প্রেসিডেন্টের তৈরি একটা সিক্রেট বেস দেখতে পায়। অ্যাডভিন যেহেতু প্রথম থেকে প্রেসিডেন্টের কাউন্সিলর ছিল, তাই ওই বেসের কোড জানতো, কিন্তু কোডের 3টে ডিজিট অ্যাডভিন জানতো। ওরা দুজন ভাবতে থাকে যে কোডের বাকি ডিজিটগুলো কি হতে পারে। অনেক ভাবনার পর শেষ ডিজিট 9 সেটা মনে পড়ে। এরপর 3589 এই ডিজিট দিয়ে ওরা কোড আনলক করে ফেলে আর দরজা খুলে যায়, যার ভেতরে ওরা প্রেসিডেন্টের রাখা একটা প্লেন দেখতে পায়। এরপর আমরা অ্যাডভিন আর অ্যানাকে দেখতে পাই যারা নিজেদেরকে কিস করে প্লেনে ওঠে ওখান থেকে বেরিয়ে যায়। ওরা দুজনে টাইটানিয়াম নামের একটা গ্রহকে ছেড়ে অন্য প্ল্যানেটের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে অ্যাডভিন আর অ্যানা দুজনেই মিশনে জিতে যায় আর স্থান থেকে বাইরে বেরিয়ে যায়। আর এখানে মুভিটা সমাপ্ত হয়।